আজ পবিত্র বৌদ্ধ পূর্ণিমা। দেশ ও দেশের বাহিরের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবেন। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধ ভক্তরা। বৈশাখের সেই পূর্ণিমা তিথি ফের এসেছে ধরায়। বোধিপ্রাপ্ত সেই মহাপুরুষ গৌতম বুদ্ধ ত্রিস্মৃতি বিজড়িত হওয়ার কারণেই এই দিনটি বৌদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। সে কারণেই সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ তার বোধিলাভের পর যে দিনটিতে মানবতার যে ধর্ম প্রচার করেন, সেই বৌদ্ধ ধর্মের অনুসারীদের পবিত্রতম উৎসবের দিনটি আজ। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনী কাননের শালবৃক্ষের ছায়ায় উন্মুক্ত আকাশতলে। তার কাছে জাতি, শ্রেণী ও গোত্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণীরূপেই জানতেন এবং এর প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাই তিনি বলেছিলেন, সবেব সত্তা ভবন্তু সুখী তত্ত্বা, অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক। দেশ ও দেশের বাহিরে এই দিনটিতে প্রথমত স্নান করে সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ভক্তরা মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে মন্দির সুসজ্জিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন থাকেন। পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনার মতো ধর্মীয় আচার পালন করে থাকেন। যৌবনে ঠিক এমনই এক পূর্ণিমা তিথিতে কেবল সিদ্ধি নয়, ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় বোধিপ্রাপ্ত হন সিদ্ধার্থ। নিজের অন্তর্দৃষ্টির কথা সবাইকে জানিয়ে জাগতিক সকল সত্তাকে পুনর্জন্ম ও দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করার সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেন। আবার 80 বছর বয়সে এমনই এক পূর্ণিমা তিথিতে জাগতিক মায়া ত্যাগ করে মহাপরিনির্বাণ লাভ করেন তিনি। গৌতম বুদ্ধ তার বোধিপ্রাপ্তির পর অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে পরিচিত করিয়ে দেন মানুষকে। জানান, এই 8টি নীতি পালন করা গেলে দুঃখ, বেদনা, যন্ত্রণা কখনোই কাউকে গ্রাস করতে পারবে না। গৌতমের সেই অষ্টমার্গ হল: 1. সম্যক দৃষ্টি বা জীবন সম্পর্কে ধারণা। 2. সম্যক সংকল্প বা সৎজীবনযাত্রা। 3. সম্যক বাক্য বা সর্বদা সত্য কথা বলা। 4. সম্যক আচরণ বা অন্যকে দুঃখ না দেওয়া। 5. সম্যক জীবিকা বা সৎ পথে অর্থ উপার্জন। 6. সম্যক প্রচেষ্টা বা লোকের ভালো করার প্রয়াস। 7. সম্যক স্মৃতি বা সৎ চিন্তা। এবং 8. সম্যক সমাধি বা কাজের মনোযোগ। মানুষে মানুষে সমানাধিকার, সার্বিক কল্যাণ আর সেবার নীতি নিয়ে গৌতম বুদ্ধের মন্ত্র ছিল অহিংসা পরম ধর্ম। সেই মন্ত্র আর অষ্টমার্গের মর্মবাণী ধারণ করে মানুষ আরো বেশি মানবিক হয়ে উঠবে। মানুষে মানুষে হানাহানি বন্ধ হয়ে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। বৌদ্ধ পূর্ণিমার সেই দর্শনটুকু ছড়িয়ে পড়ুক মানুষের মাঝে।